বিরতির পর স্বাগত। প্রকাশ্যে এক যুবককে খুন করা হলো। কেন শুনলে আপনারা অবাক হবেন। মাত্র 400 টাকার জন্য 400 টাকা লেনদেন নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলার জেরেই ছুরি আঘাতে খুন হয়েছে প্রসেনজিৎ দাস নামে এক যুবকের। অভিযুক্ত যুবকের নাম লিটন বিশ্বাস। সেই নাকি এই ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে প্রসেনজিৎ দাসকে। জানা যায় উভয় যুবক পেশায় রড মিস্ত্রি। তারা কাজ করতেন রড মিস্ত্রির। তাদের বাড়ি চোদ্দদেবতা মন্দির সংলগ্ন তুলাকোনা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় এবং খুনি অর্থাৎ যে অভিযুক্ত, সে অভিযুক্তের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় তার এবার আর্জি জানাচ্ছে পরিবার। কারণ যে দুজনের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তারা সম্পর্কে, পারিবারিক সম্পর্কে তাদের মধ্যে রয়েছে এবং খুনি অর্থাৎ যাকে এই মুহূর্তে অভিযুক্ত বলা হচ্ছে তার নাম প্রকাশ্যে লিটন বিশ্বাস। সে নাকি ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে খুন করেছে এই যুবককে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছে। নাম হলো লিটন বিশ্বাস। বাড়ি কোনখানে? লিটন বিশ্বাস। আচ্ছা। আমার নাম মৃত নারায়ণ, ডাক নাম হলো লিটন। তখন এখানে বাইকে আমার ছেলের বাইক দিয়ে, আচ্ছা, প্রায় দিনই আমার ছেলের বাইকে যাই। এখানে আবল তাবল বুঝতে আমার টাকা ফোন লাগবো, তখন দিতে হবো। কাজের করে কেলে টাকা দিল না। কত টাকার লেনদেন? কত টাকার লেনদেন বলতে তার হিসাবে 3000, 3000-এর মধ্যে 2600 নিচে গা, আর 400 টাকা, আর 400 টাকা কাজের গুড়ি কেড়ে দিল না। আর এই 400 টাকা কাজের গুড়ি দিচ্ছে না, টাকা তখন লয়ে যাও। কইছে তুমি 3টা পর্যন্ত কাম করলে আমি তোমার 13 হাজিরা কেমনে দিব। কইছে না আমার 1000 টাকা দিতে দিব, এই 400 টাকা দিতে দিব। কইছে না 200 টাকা লয়ে যাও। না 200 টাকা দিতে 400 টাকা দিতে দিব। কখন দিতে বটে মানে বুগর তাপড়াইয়া আত তাপড়াইয়া তার মনে যেমন ধরে এমনি কথা বলতে। এটা লইয়া তার একটা হাতের মধ্যে বাতের বাড়ি আসতো, ব্যাগের মধ্যে, ব্যাগের হাতের বাড়িটা দিই তার বুকের মধ্যে মেরা দিই। আপনার ছেলেরে? আমার ছেলের। আচ্ছা। মারতে করে হ্যাঁ বুধা এমনি বুকের মধ্যে খাওয়া দাওয়া করছে। দুইটা দুজনে হাতাহাতি, এমন কোনো ভিজাভিজি না, হাতাহাতি হয়েছে বাচ্চাবাচ্চি। আমরা তো বাড়ি তুই সবাই মিলে দুইটা টিকা কোথায় কোথায় বাইক করাইলাম। আমার ছেলেরও বাইক দিলাম। বাড়ি আমার বাড়ির গেটের লোক গেটে হ্যাঁ বাড়ি দিয়া একটা চাকু বুলে দাঁড়াইতেছে। আচ্ছা। দাঁড়াইতেছে করে দাঁড়াইয়া আমার মেয়ে এখান থেকে আমার ছোট নাতিরা ফোন করছে। এত কাকু বাড়ি যাইয়া আবার মারে বাবারে গেলেই যাচ্ছে, মেরা লেবো কেটে লেবো। আমার মারে বলতেছে ওই এই কথাটা শূন্য ওই আমরা পোলামানেরা যা আসলো সব দৌড়াদৌড়ি করে গেছে, সেও গেছে। আমিও গেছি আমার মেয়ে লোকে বাইক দিয়ে আর কি। আমি একটু হাঁটাহাঁটিটা কম করতাম। যাইতে যাইতে হ্যাঁ তারা বাড়িতে উঠানো গেছি। কেউ আর বইতে ওই ধাক্কাটা দরজাটা ধাক্কাটা এরা ঘর ঢুকিয়ে আছে আমার ছেলেটা। ঢোকার পরে তো দরজার এই সাইডে আসলো, তার হাতুই চাকরি। কয় টাকায় দিয়েছে? এমনি তো এইসব চাকরি দেখলাম চাকুর পুলিশ করছে, আর এই জায়গার গাড়ি অনেক জখম। তখন আর এরা দিয়া যে তারা ধরে লাগছে সবাই মিলে, তার বড় ভাই, তার ভাতিজা, আমরা ছেলে টেলে সবাই মিলে তারা মারতেছে। কিন্তু তারা চাকুটাকে ওই লইতে পারতেছে না, এমন পজিশনে চাকুটা ধরছে। ফট করে আমি যা ঢুকলাম, আমি যাইয়া আমাদের ধরছি কবজটা দুইটা চাকু শুদ্ধ হয়ে ধরছি যে হাতে রক্ত দুইটা। আমি যতক্ষণ চাকু না তাতে লইতাম পারছি ততক্ষণ তারা আমি ছাড়ছি না। এই চাকু লেগে ধরে রাখছি আমি, মারিটাই না মারতেছে। এরা কিন্তু মারতেছে, বেজান মারতেছে। হ্যাঁ দেখলাম আমি আমার ছেলেরা। আপনারা শুনলেন পরিবার পরিজনের বক্তব্য। মাত্র 400 টাকার জন্যই ঝামেলা, তারপরে ছুরি আঘাতে মৃত্যু হয়েছে এই যুবকের এবং তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। কিন্তু কাজ করার সেই টাকা লেনদেনকে কেন্দ্র করেই মূলত এই ঝামেলা বাঁধে। এখন দেখার বিষয় এই অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।